অবশেষে এতদিনে অপেক্ষার অবসান হলো। এতদিন বললাম তার কারণ ঘুরতে যাওয়া তো 4 মাস আগে থেকে টিকিট কাটতে হয়, আর 4 মাস কাটিয়ে আজকে হলো সেই দিনটা। তাই আমাদের সবার আনন্দের যেন আর শেষ ছিল না। চলো চলো বেরিয়ে পড়েছি সবাই। এখন আমরা শ্রীরামপুর প্ল্যাটফর্মে। তুমি জানাও না। তো এই যে আমরা সবাই মিলে প্ল্যাটফর্মে উঠেও পড়েছি, আর আমাদের ট্রেনও অ্যানাউন্স করে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও চলে এসেছিল। তো আমরা এখন শ্রীরামপুর থেকে যাচ্ছি ব্যান্ডেল জংশনে, কারণ ওখান থেকেই রয়েছে আমাদের আজকের ট্রেন। তা আমাদের শ্রীরামপুর থেকে ব্যান্ডেল যেতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু সবাই মিলে ছিলাম তাই গল্প করতে করতে টাইমটা আরো তাড়াতাড়ি কেটে গেছে। যাই হোক, তো আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল জংশনে। তো চলো এবার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হাই, হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের জার্নি স্টার্ট হলো। কোথায় যাচ্ছি আর তো কয়েক ঘন্টা মাত্র, তারপর তো জানতেই পারবে, তাই তো ঐশী? আর বাদ বাকি সবাই এখন ওইদিকে প্ল্যাটফর্মে বসে আছে। আমরা ব্যান্ডেলে চলে এসেছি অলরেডি। আমাদের ব্যান্ডেল থেকেই ট্রেন আছে 4:20-তে তিস্তা তোরসা। তো চলো ওয়েট করা যাক এখন আপাতত, আবার পরে দেখা হচ্ছে। A few moments later. আমরা তিনজন এখন প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছি। এই যে ভাই, ঐশী আর আমি, আর বাদবাকি সবাই ওখানে বসে আছে। এখন রোদও উঠেছে, আবার টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। যাই হোক, চলো এখনো তো অনেকক্ষণ বাকি আছে, প্রায় 1 ঘন্টার ওপর ওয়েট করা যাক। তো ব্যান্ডেলে এসে আমরা প্রায় 1 ঘন্টার ওপর ওয়েট করেছি। ইভেন অ্যাপে যে প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার কথা ছিল সেই প্ল্যাটফর্মেই আমরা সবাই ওয়েট করছিলাম, কিন্তু ট্রেন ঢোকার জাস্ট কিছুক্ষণ আগে অ্যানাউন্স করলো অন্য আরেকটা প্ল্যাটফর্মে ট্রেন দেবে। তাই আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অন্য আরেকটা প্ল্যাটফর্মে যেতে ভীষণ প্রবলেম হয়েছিল, যেহেতু সাথে ছিল অতগুলো লাগেজ। শুধু আমাদের নয়, অন্যান্য আরও প্যাসেঞ্জাররা ওই প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল। তো চেঞ্জ করে দেওয়া সবারই যেতে ভীষণ প্রবলেম হয়েছিল, আর আমরা তো আবার কোচও খুঁজে পাচ্ছিলাম না। যা হোক করে এসির একটা কম্পার্টমেন্টে উঠে পড়েছিলাম, আর আমরা ওঠার 10-15 সেকেন্ড পরেই আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছিল। ট্রেনে তো অনেকক্ষণ উঠে পড়েছি। আমরা তিনজন এখানে আছি। এই যে আমি, ভাই, ওই টাকারে, আর এই যে এই পাশে আছে ঐশী। ট্রেন অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে ব্যান্ডেলে, মানে ব্যান্ডেল থেকে উঠতে গিয়ে। তো যাই হোক, আর শুধু আমরা এখানে আছি। মায়েরা ওই দিকে আছে, মানে অন্য একটা কম্পার্টমেন্টে আছে। আমরা B2-তে আছি, মায়েরা B4-এ আছে। মা, পিসি, বড় মাসি, বৌদি, দাদা সবাই। তো চলো আবার পরে দেখা হচ্ছে। সত্যি কথা বলতে 15-16 বছর পর এক্সপ্রেস ট্রেনে উঠে বাইরের দৃশ্য দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপর আমি চলে গেছিলাম আমাদের অন্য আর একটা কম্পার্টমেন্টে সবার সাথে দেখা করার জন্য। এই যে বাদ বাকি সবাই এখানে, কাউকে ফোন করি, ভিডিও করছি। ও বলেছে বেশি খাবো। তো দেখতে দেখতে এদিকে সন্ধ্যা নেমে গেছিল, আর ওই কম্পার্টমেন্ট থেকে ফেরার সময় মা আর মাসি আমার সাথে এদিকের কম্পার্টমেন্টে এসেছিল, আর এখন আমাদের চলছিল টি ব্রেক। মুখেই আলো ফেলবো। হ্যাঁ, ওটাই দুটো। তোকে ধরতে হবে, নেরাম করে খা। আমি ধরে আছি। লেবু চা স্কিপ করছে না। হ্যাঁ, আমার লেবু চা। কি স্টেশন স্কিপ করছে রে? এই দাঁড়াও, পয়সা দেখে তুই উঠে যা। এটা তো আর আমার লেবু চা। বাহ, যেটুকুনি আসছে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে এখানে। এখন বাজে 7:17। ওই পাশেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন এখন যাচ্ছে 30-31 এরকম স্পিডে, আর আমরা এখন ঢুকছি নিউ ফারাক্কা জাংশন। এই পাশটা তো হাইওয়ে। তো ফারাক্কা জাংশন ঢোকার আগেই আমি আর ভাই এই কম্পার্টমেন্ট থেকে চলে গেছিলাম ওদিকের কম্পার্টমেন্টে, আর ঐশী অনেকক্ষণ আগেই চলে গেছিল মা আর মাসির সাথে। তো এখান থেকে যতটা পেরেছি ফারাক্কা ব্যারেজটা দেখানোর চেষ্টা করেছি। জানি পুরোটা ভালো করে দেখা যাচ্ছিল না বা বোঝা যাচ্ছিল না, যেহেতু বাইরেটা অন্ধকার ছিল সেই জন্য। ঐশী কি দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো চাঁদা লাল হয়ে আছে। না ভাই, দেখবি আয়। অনেকটা বড়। হ্যাঁ, বিরাট বিরাট ফারাক্কা ব্যারেজটা। হ্যাঁ হ্যাঁ, নিচের নামে কি করবো, বসে ওখানে শুয়েই থাকবো। দেখতে পাচ্ছিস নিচে গঙ্গাটা? হুম জ্যাকেটটা খুলে ফেলো, গরমে গেলে। এখনো অনেকটা। এখন বাজে 9:53, আর এই যে এখানে এরা সব ঘুমাচ্ছে। তিনজনে সাদা ভূত সেজে ঘুমাচ্ছে। ও বৌদিও ঘুমিয়ে পড়েছে। সাদা ভূত সেজে তিনজনে ঘুমাচ্ছে।
এদিকে আমার ভাইও শুয়ে পড়েছে। ঐশী কোথায় গেলি রে? এই যে এইখানে ঐশী বসে আছে। এই উঠে পড়েছে। প্রচুর ঠান্ডা লাগছে, বাপরে বাপ। এখানে স্পিড গুলো কমানো যাবে না? প্রচুর ঠান্ডা লাগছে। এখন আমাদের ট্রেন দাঁড়িয়েছে মালদা টাউনে। এখানে টাইমিং ছিল 10টা 5, তবে ট্রেন 2-3 মিনিট বিফোরেই ঢুকিয়েছে। প্রত্যেকটা জায়গাতেই ট্রেন 2-3 মিনিট বিফোরেই ঢুকিয়েছে। আর আমরা এখানে ওয়েট করছিলাম পিৎজার জন্য, কারণ আমরা রাতে ডিনারে অর্ডার করেছিলাম পিৎজা। এই যে আমাদের খাবার চলে এসেছে ডমিনোজের। চলো এখন আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। মাঝ রাতে সব রেডি হয়ে গেছে। তো পিৎজা খাওয়া কমপ্লিট করে ঘুমোতে যেতে না যেতেই আমাদের ট্রেন থেকে নাম্বারও টাইম হয়ে গেছিল। আর আমরা যেহেতু এনজিবিতে নেমেছি, সেই জন্য এখানে ট্রেনের টাইম ছিল 2:10-15 নাগাদ করে। আর সেই টাইম মতো ট্রেন ঢুকেও গেছিল। হ্যাঁ, এবার যদি বলো আমার ট্রেন জার্নি বা এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, তো আমি বলবো তিস্তা তোরসা এক্সপ্রেসে আমার ট্রেন জার্নিটা বেশ ভালোই ছিল। এখন বাজে 2:17, আমরা সবাই নামলাম ট্রেন থেকে। ওই যে পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে, আর সবাই দাঁড়িয়ে। আমরা এখন আছি এই যে নিউ জলপাইগুড়ি। তো ট্রেন থেকে তো আমরা অনেকক্ষণই নেমে পড়েছি। আর ট্রেন থেকে নেবেই আমরা ওয়েটিং রুম খুঁজছিলাম, তবে কোনো ওয়েটিং রুমই আমরা ফাঁকা পাইনি। তাই জন্য স্টেশনে থাকতে হয়েছিল আমাদের। তবে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, কারণ স্টেশনে ছিল প্রচুর মশা। তাই আমরা একটু কিছু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম গাড়ির উদ্দেশ্যে, যেহেতু আমাদের গাড়িও চলে এসেছিল। এখন বাজে ভোর 4টে, আমরা 2:10-এ নেমে গেছি এনজিপি স্টেশনে। এতক্ষণ বসেছিলাম। তো এবার আমরা যাচ্ছি গাড়ির ওখানে, মানে যেখান থেকে আমাদের গাড়িটা ছাড়বে। তা আমরা এখন চলে এসেছি এনজিপি স্টেশনের একদম বাইরের দিকে। আর এই যে এখানে বড় বড় করে লেখা আছে নিউ জলপাইগুড়ি জাংশন। আর দেখো ভোর 4টের সময়ও কিন্তু এখনো ভালো করে আলো ফোটেনি। তো চলো আর সাসপেন্সে না রেখে এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। তা আমরা যাচ্ছি এনজিপি স্টেশন থেকে সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। আর গ্যাংটক থেকে আমরা পরের দিনকে বেরোবো হচ্ছে নর্থ সিকিমের উদ্দেশ্যে। এই যে আমরা এখন চলে এসেছি আমাদের গাড়ি এখানে। এখান থেকে গাড়ি করে আমরা যাব সোজা গ্যাংটক। সামনেটা তো লোড করতে পারবে না ওখানটা, তাহলে সামনে ওইখানটা গিয়ে তো লোড করতে পারবে না, এখানেই তো নিতে হবে। সেই জন্য লাগেজ সব উঠে গেছে ওখানে। এটা লাগবে না, আমারটা থাক, আমারটা লাগবে। এটা তো হালকা একদম। আমারটা থাক। হ্যাঁ লাগবে তো, আমি কোলে নিয়ে বসে পড়বো। তোমরা পিছনে জল আছে, নিবি? জল আছে? হ্যাঁ, জলটা হাতে নিয়ে নি। দিয়ে দিবি নাকি? জুতো এখন বাজে 4:37, আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। চলো এবার আমাদের জার্নি স্টার্ট হলো। আমরা এখন যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো এই যে এখান থেকে আমাদের গাড়ি জার্নি স্টার্ট হলো। আর যেতে যেতে পেয়েছি ভীষণ সুন্দর সুন্দর ভিউ। তো চলো তোমরাও দেখতে থাকো। আসার পর আমরা এখন এখানে নেমেছি চা কফি খাওয়ার জন্য। এখন ওই 5:30 মতো বাজে। আর 3 জনের 3 প্লেটই বলেছে ভাইয়ের। আচ্ছা, বিয়েটা এখনো ঘুমোচ্ছে। তোর বন্ধু ঘুমোচ্ছে, বসে আছে চোখ বন্ধ করে। হ্যাঁ 1 প্লেটই বলেছে। তো এখান থেকে তো চা কফি খাওয়া হলোই, তার সাথে নেওয়া হয়েছিল 1 প্লেট ভেজ মোমো। এখানে শুধু ভেজ মোমোই হয় বলেছিল, তাই আমরা 1 প্লেট ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম। কারণ পাহাড়ে চলে এসেছি আর মোমো খাবো না, সেটা কি কখনো হয়? যেহেতু এতটা সকালবেলা, তাই সবাই খেতেও চাইছিল না। তাই ওই একটা প্লেট থেকেই সবাই মিলে একটু একটু করে খেয়েছিল। তা খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমাদের আবারও যাত্রা শুরু হয়ে গেছিল। আর 16 বছর পর পাহাড় দেখার এক্সাইটমেন্টটা সত্যি বলে বোঝাবার মতো ছিল না।
আমাদের গাড়ি আর আমরা নেমে পড়ে, আর এই যে এই হলো আমাদের হোটেল। যেহেতু এনজেপি স্টেশন থেকে আমরা অনেকটাই ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য আমরা 9টা 10-এর মধ্যে আমাদের গ্যাংটকের হোটেলেও পৌঁছে গেছিলাম। আর যেহেতু এতটাই তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্য আমরা এখানে এসেই টিফিনটা করেছিলাম। এই আগে তুই কি ম্যাগি এখান থেকে ভিউটা জাস্ট দারুণ দারুণ লাগছে। প্লেট নেই বসে গেছে পুরি আর তরকারি। বলছি টুনকো বলেছি তোরা খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে আছে তো। আমাদের ম্যাগি আসছে। খেতে পারবে হ্যাঁ জুস তোমরা খেতে পারবে, হ্যাঁ জুস খাবো আমি। জুস এমনি খেতে পারবি, জুস ডিম সেদ্ধ যে যে নেবে এমনি পাবে, তাই তো? তো ওরা 4জন নিয়েছিল পুরি আর তরকারি, আর আমরা 4জন এদিকে নিয়েছিলাম ম্যাগি। কারণ আমি বাড়ি থেকে ঠিক করেই এসেছিলাম, পাহাড়ে যখন বেড়াতে এসেছি তখন ম্যাগি আর মোমোটাই যতটা পারবো এখানে বেশি করে খাওয়ার চেষ্টা করব। তো তারপর তাড়াতাড়ি করে ম্যাগি খাওয়া কমপ্লিট করেই চলে গেছিলাম আমরা আমাদের রুমে। এই যেটা হলো আমাদের রুম, মা আর বড় মাসিমণি এখানে বসে আছে। রুম ট্যুরটা কিছুক্ষণ পরে দিচ্ছি। আর এই যে রুম থেকে এইরকম ভিউ দেখা যাবে, জাস্ট দারুণ। আর একদম ঠিক আমাদের পাশেরটাই হচ্ছে বৌদিদের রুম। তো চলো আর কি, এই ভিডিওটা এই পর্যন্তই থাক। সারা রাত্রি ট্রেনে জার্নি করে প্রচন্ড টায়ার্ড, কিছুক্ষণ পরে রুম ট্যুরটা দেবো, মানে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো আর কি, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।